বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আজকে আমার সামনে মুসল্লিবর্গ এবং এই তাফসীরুল কোরআনের আয়োজক কমিটির সম্মানিত সভাপতি সহ আমার এখানে হযরত মোহাম্মদ আফনান সাহেব, হযরত হযরত মোহাম্মদ মাহবুব আলম বুলবুল সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। তাদের এই কোরআন তাফসীর আলোকে, ইসলামী আলোকে আমরা আজকে এই মাহফিলের যে আয়োজন করছে, আসলে মাহফিলে ইসলামের যে দিক নির্দেশনা আজকে আমি তাদের কাছ থেকে শুনব এবং আমাদের এই মাহফিলটা যেন আমরা প্রত্যেক বছর আমরা করতে পারি এই গোরস্থানের উন্নয়নের স্বার্থে, মসজিদের উন্নয়নের স্বার্থে সহ আমাদের এই মুসলিমদের আমাদের দিক নির্দেশনামূলক যে কথাগুলো বলবেন তাদেরকে আসলে আমাদের বলার কিছু নাই। আমরা আল্লাহ মুসলিম মানুষ, আমরা আল্লাহ ভীরু, আল্লাহ প্রতি আমাদের অনেক আনুগত্য। আমরা সবসময় তার ইবাদত বন্দেগী করে যেন আমরা ভালো মানুষের আচরণ বিধি করতে পারি এবং আল্লাহর সুন্নাত যেন আমরা ভালো জীবনযাপন করতে পারি, মানুষকে যেন আমরা সত্য পথে সত্য কথা নিয়ে যেন আমরা আবির্ভাব হতে পারি, এই আলোকে যেন এই মঞ্চটা যেন উজ্জ্বলিত হয়। পাশাপাশি আমরা অবশ্যই একে অপরের সহানুভূতিশীল হব। যেহেতু ধর্ম আমাদের ইসলামটাকে যে আলো ছড়ায় আছে সারা বিশ্বে, সেটা যেন আলোকিত করতে পারি। পাশাপাশি ইসলামদের ভিতরে যে আমাদের প্রতি যে অন্যায় অবিচার করছে তার উপর যেন আমরা সবসময় আমরা একসঙ্গে সেই প্রতিবাদগুলো করতে পারি। আসলে আমি হয়তো বলার কিছু ভাষাও পাচ্ছি না। আমার হয়তো জীবনের প্রথম, আমার লাইফের প্রথম এই ইসলামে জলসা, এই আপনারা সম্মানিত করে এই জায়গাতে দুটি কথা বলার মতো যে আমাকে সুযোগ করে দিচ্ছেন, তাদেরকে আসলে ধন্যবাদ। আমি এত কিছু না, আমি এত যোগ্যতা রাখি না, তারপরেও আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা যে আপনারা আমাদের সম্মানিত করছেন এবং আল্লাহর পথে যেন আমরা থাকতে পারি, আল্লাহর ইবাদত বন্দেগী যেন আমরা করতে পারি, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, ইসলামের যে পথগুলা সেই অনুসরণ করতে পারি। সবাইকে ধন্যবাদ। আমার কথা যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে সবাই আমার ক্ষমা দৃষ্টি করে আসসালামু আলাইকুম আমাকে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ।